কিরাত বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকের এই পর্বে আমরা শিখব HTML ক্যানভাস নিয়ে। তো হোয়াট ইজ HTML ক্যানভাস? তো আমরা যদি আমাদের নোটটা ওপেন করি, তো এখানে কিছু লেখা আছে যে HTML ক্যানভাস। তো HTML ক্যানভাসটা মূলত HTML এর 5 যে লেটেস্ট ভার্সন সেটাতে সংযোজন করা হয়েছে। তো HTML ফাইল আপনি যদি ওয়েবে গ্রাফিক্স রিলেটেড কোনো কিছু করতে চান, তখন আপনি অবশ্যই HTML ক্যানভাস নিয়ে কাজ করতে হবে। তো আমরা আর HTML ক্যানভাস নিয়ে কাজ করতে হলে অবশ্যই আপনাকে জাভাস্ক্রিপ্ট জানতে হবে। যেহেতু আমরা জাভাস্ক্রিপ্ট জানি না, তাই আমরা HTML ক্যানভাস নিয়ে বিস্তারিত আলোচনা করব না। জাভাস্ক্রিপ্ট শিখার পর বা বেসিক জাভাস্ক্রিপ্ট জানলে আপনি HTML ক্যানভাস শিখা শুরু করতে পারেন। তো আমরা যেহেতু জানি না, তাই আমরা বেসিক একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব, একদম বেসিক, যাতে আপনি নামটা শুনছেন এরকম কিছু। তো দেখা যাক HTML ক্যানভাস কতটুক শেষ করা যায়। তো the HTML canvas element is used to draw graphics on web page, অর্থাৎ ওয়েব পেজে যদি আপনি গ্রাফিক্স ড্র করতে চান, গ্রাফিক্স রিলেটেড কোনো কিছু ড্র করতে চান, তখন আপনি অবশ্যই ক্যানভাস ট্যাগ ইউজ করবেন। দ্য HTML ক্যানভাস এলিমেন্ট ইজ ওনলি এ কন্টেইনার ফর গ্রাফিক্স, অর্থাৎ এটা যখন আপনি গ্রাফিক্স নিয়ে কোনো কিছু করতে চান, তখনই আপনি কেবল এই ক্যানভাস ট্যাগটা ইউজ করবেন। ইউ মাস্ট ইউজ এ স্ক্রিপ্ট টু অ্যাকচুয়ালি ড্র দ্য গ্রাফিক্স, অর্থাৎ আপনি যদি উম এই যে HTML ক্যানভাস নিয়ে কাজ করতে চান, তখন আপনাকে এই যে স্ক্রিপ্ট বলতে এখানে জাভাস্ক্রিপ্টকে বোঝানো হয়েছে। আপনাকে জাভাস্ক্রিপ্ট সম্পর্কে ধারণা রাখতে হবে। তো ক্যানভাস হ্যাজ সেভারাল মেথডস ফর ড্রয়িং পাথস, বক্সেস, সার্কেল। আপনি বক্স আঁকতে পারবেন, সার্কেল আঁকতে পারবেন, টেক্সট নিয়ে আ খেলাধুলা করতে পারবেন, তারপর ইমেজ এড করতে পারবেন, সবকিছু করতে পারবেন আপনি এই ক্যানভাস দিয়ে। তো ক্যানভাস ইজ সাপোর্টেড বাই অল মেজর ব্রাউজার্স, অর্থাৎ যেহেতু এটা HTML এর 5 এর লেটেস্ট ভার্সন ভার্সনে সংযোজন করা হয়েছে, তাই এটা মেজরিটি অফ দ্য ব্রাউজারে কি করে সাপোর্ট করে। তো আরো কিছু এখানে এক্সট্রা ইনফরমেশন আছে, যে বলছে দ্য HTML ক্যানভাস এলিমেন্ট ইজ ইউজ টু ড্র রাস্টার গ্রাফিক্স অন ওয়েব অ্যাপ্লিকেশন। দ্য ক্যানভাস এপিআই প্রোভাইডস টু ড্রয়িং কনটেক্সট। এই যে টু ড্রয়িং কনটেক্সট, ওয়ান হচ্ছে 2D এবং সেকেন্ড হচ্ছে 3D। তো আমরা এই টিউটোরিয়ালে 2D নিয়ে আলোচনা করব। তো আমরা চলেন একটু শুরু করি। তো তার জন্য আমি এই যে আমার ডেস্কটপ স্ক্রিনে আছি। তো এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব। তো আমি এখানে লিখে দেই যে HTML ক্যানভাস। তারপরে এখানে আমি কি করব, এটা আমার VS কোডে ওপেন করব। মাউসের রাইট বাটনে ক্লিক করে যদি এখানে ওপেন উইথ কোড দেখায়, তাহলে তো এখান থেকে ওপেন করবেন। আদারওয়াইজ শো মোর, তারপর এই যে এখানে দেখাবে ওপেন উইথ কোড। এই তো ওপেন উইথ কোড হয়ে গেল। তারপর আমার কি দরকার, HTML এর ফাইল দরকার। তার জন্য অবশ্যই কি করব, আমি ফাইল ক্রিয়েট করব। আমি যদি মাউসের কার্সরটা এখানে নেই, এখানে 2টা প্লাস আইকন আছে, একটা হচ্ছে ফাইলের জন্য, একটা হচ্ছে ফোল্ডারের জন্য। তো আমি অবশ্যই আমার ফাইল দরকার, তাই আমি ফাইলে ক্লিক করব। তারপর ফাইলের একটা নাম দিব, আমি দেই ক্যানভাস। যেহেতু ক্যানভাস প্র্যাকটিস করব, তাই ক্যানভাস ডট HTML দিয়ে এন্টার প্রেস করলাম। তারপর HTML এর যে বয়লার প্লেট, এটা আমরা আনার জন্য কি লিখি, HTML:5 দিলে HTML এর বয়লার প্লেটটা চলে আসবে। তো এখানে আমরা আমাদের টাইটেলটা চেঞ্জ করে দেই, HTML ক্যানভাস। তারপর এখানে আমি একটা হেডিং দিয়ে দিই একটা, আই এম লার্নিং HTML ক্যানভাস। ওকে, তারপর আমি মাউসের রাইট বাটনে ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করব। আমি দেখতে চাচ্ছি এই যে হয়ে গেছে, আই এম লার্নিং HTML ক্যানভাস। তো HTML ক্যানভাস এর জন্য একদম বেসিক কিছু উম, একদম বেসিক, তো আমরা বেসিকটা শিখবো। তো আমরা একটু সার্চ করি যে HTML5 HTML ক্যানভাস টিউটোরিয়াল। তো HTML ক্যানভাস টিউটোরিয়াল লিখে এন্টার করলে আপনি এই যে এমডিএন এর যে ডকটা আছে এটাতে ওপেন করবেন, এমডিএন ওয়েব। তারপর এখানে বিস্তারিত বলা আছে যে এটা দেখি কি করা যায়। এই যে বেসিক, আমরা যেহেতু বেসিকটা শিখবো, তাই আমরা এই বেসিকগুলোই দেখব। তো আমরা কোড এডিটরে যাই। প্রথমে কি বলছে, ক্যানভাস। তো ক্যানভাস নিজেই কি একটা ট্যাগ। তো আমরা একটা ট্যাগ দেই, এই ক্যানভাস, এই যে ক্যানভাস চলে আসছে। তো এখন কিন্তু আমার কোনো কিছুই শো করবে না আমার ওয়েবসাইটে, শুধু ক্যানভাস দেওয়ার পরে। এই যে দেখেন কোনো কিছু শো করে নাই।
তো আমি একটা হাইট ওয়েট দেই এখানে, কিছু অ্যাট্রিবিউট ইউজ করি। এই যে হাইট দেই যে আমি 200 পিক্সেল, দেখি এখন দেখায় কিনা। এ এখনো কিছু দেখায় নাই। আমি ওয়েট দেই, যে ওয়েটও দেই, ওয়েট 200 পিক্সেল। এখন দেখি কোনো কিছু দেখায় কিনা, না তাও দেখাচ্ছে না। তো আমি একটা স্টাইল দিয়ে দেই যে স্টাইল, স্টাইল বর্ডার, স্টাইল বর্ডার 1 পিক্সেল সলিড রেড। এখন দেখি কোনো কিছু দেখায় কিনা। এই যে দেখেন একটা রেক্টেঙ্গুলার চলে আসছে বা একটা বক্স চলে আসছে। যেহেতু আমি হাইট ওয়েট সমান দিছি তাই এটা একটা বর্গ আসছে। তো তারপর কি করব, যেহেতু আমরা HTML ক্যানভাস নিয়ে কাজ করতে হলে আপনাকে অবশ্যই জাভাস্ক্রিপ্ট নিয়ে ধারণা রাখতে হবে। আর জাভাস্ক্রিপ্টের কাজ করতে হলে অবশ্যই আপনাকে সিলেক্টর নিয়ে কাজ করতে হবে। তাই আমরা এখানে আইডি নামে একটা সিলেক্টর দেই। তো আইডির নাম দেই যে আইডির নাম কি দেওয়া যায়? মাই ক্যানভাস। ওকে, মাই ক্যানভাস দেই। তারপর আমরা কি এড করব? এই যে স্ক্রিপ্ট এড করব। তো স্ক্রিপ্ট এড করার জন্য জাভাস্ক্রিপ্টের স্ক্রিপ্ট ট্যাগটা ইউজ করবেন। স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করে আপনি এখানে যাই লিখবেন এটা হয়ে যাবে জাভাস্ক্রিপ্টের কোড। এটা HTML এ দেখাবে না। তো আমি দেখি আমার জাভাস্ক্রিপ্ট কোডটা সঠিকভাবে রান হয় কিনা। তার জন্য আমি চেক করার জন্য আমি দিব কনসোল। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটি ফাংশন, console.log। এখানে আমি ডাবল কোটেশনের ভিতরে দিব হ্যালো জাভাস্ক্রিপ্ট, হ্যালো জাভাস্ক্রিপ্ট, হ্যালো জাভাস্ক্রিপ্ট। তো আমি এখন দেখি আমি কি এখানে লিখছি console.log, অর্থাৎ কনসোলে আউটপুট দেখাবে। তো কনসোলে আউটপুট দেখার জন্য আপনি এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করবেন। ইন্সপেক্টে ক্লিক করার পর আপনার এটা হয়তোবা এদিক সেদিক আসতে পারে। আমি এটাকে একটু এই যে এখান থেকে এই যে এই 3 ডট থেকে আমি এটাকে ঠিক করে এভাবে করে নিছি। আপনি চাইলে আপনার যদি এরকম পছন্দ হয় আপনি এরকম করে নিতে পারেন। তো আমি এটাকে ৩ নাম্বারে দিয়ে দিচ্ছি, আমার এরকমটা পছন্দ। তো আমি কোথায় লিখছি কনসোলে, তাই আমি এই যে এলিমেন্টের পাশে কি আছে কনসোল, এই কনসোলে ক্লিক করবেন। এই যে দেখাইতেছে হ্যালো জাভাস্ক্রিপ্ট, অর্থাৎ আমার জাভাস্ক্রিপ্টের স্ক্রিপ্ট এড করা সঠিক হইছে। তারপর আমরা এখানে কি করব, এই যে দেখি যে মজিলাতে কি বলছে। এখানে কিছু বিস্তারিত বলছে, আপনারা চাইলে পড়তে পারেন। এইগুলা আমি একটা বুঝাই। উম এই যে আমরা এই কোডটা একটু কপি করে নিই আমরা। ওকে, যে স্ক্রিপ্ট তো আমরা এড করা শেষ। ওকে, তা আমি এই কোডটা একটু কপি করে নিই, কন্ট্রোল সি। তারপরে এখানে আমি অবশ্যই স্ক্রিপ্টের ভিতরে দিবেন। আমি এটা টেস্ট করার জন্য দিছিলাম, তাই এটাকে আমি আবার রিমুভ করে দিতেছি। তো স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে দিবেন। উম, এই তো এখন আমার হচ্ছে এই যে ফাংশন, জাভাস্ক্রিপ্টের ফাংশন, কি ফাংশনের নাম দিছি কি ড্র। তারপর একটা ভেরিয়েবল কনস্ট, ভেরিয়েবল নাম দিছি কি। তারপর এই যে ক্যানভাস, তারপর কি এই যে সিলেক্টর, আমাকে আইডিটা সিলেক্ট করতে হবে, তাই আমি এখানে দিছি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। অর্থাৎ আমি এই যে এখানে আইডি দিছিলাম সিলেক্টর হিসেবে। তো এখানে আমার আইডির নাম কি মাই ক্যানভাস, কিন্তু এখানে দেওয়া ক্যানভাস। আমি এটাকে মাই ক্যানভাস করে দেই, মাই ক্যানভাস, মাই ক্যানভাস। তো এখানে বাকিগুলা সব ঠিকঠাক। এখানে কি একটা কন্ডিশন দিছি, ইফ ক্যানভাস, ক্যানভাস বলতে এখানে এই ক্যানভাসটাকে বোঝানো হয়েছে। ক্যানভাস ডট গেট কনটেক্সট, এই যে কনটেক্সট দুই রকমের হয়ে থাকে, একটা হচ্ছে 2D এবং 3D। তো আমরা কোনটা ইউজ করব? অবশ্যই গেট কনটেক্সট 2D ইউজ করবো বলছিলাম। তো এখানে 2Dটা ইউজ করছি সিটিএক্স নিয়ে। তারপর এই যে সিটিএক্স এর উপর কি ইউজ করেছি, একটা স্টাইল অ্যাপ্লাই করেছি। স্টাইল কি দিছি যে RGB, অর্থাৎ রেড গ্রিন ব্লু। রেড রেড কতটুক হবে? তারপর প্রথমটা হচ্ছে যে 200, এটা হচ্ছে রেড এর ভ্যালু। গ্রিন হচ্ছে জিতে গ্রিন হচ্ছে সেকেন্ড ভ্যালু। আর বিতে হচ্ছে ব্লু, এটা হচ্ছে থার্ড ভ্যালু। এটা হচ্ছে স্টাইল। আপনারা চাইলে ডিরেক্ট সেখানে কালার বলে দিতে পারেন, একটা সিঙ্গেল কালার বলে দিতে পারেন। আর তারপর হচ্ছে ফিল রেক্টেঙ্গুলার, অর্থাৎ এই যে রেক্টেঙ্গুলারটা কি দিয়ে ফিল হবে। ওকে, কি দিয়ে ফিল হবে, তো এখানে আমি বলে দিছি। তো প্রথম যে এই 10 হচ্ছে এক্স এক্সিস বরাবর, অর্থাৎ লেফট টু রাইটে কতটুকু সরবে। আর এটা হচ্ছে ওয়াই এক্সিস বরাবর, অর্থাৎ টপ বটমে কতটুকু সরবে। আর এটা হচ্ছে এই যে ওয়েট, এই যে রেক্টেঙ্গুলার ওয়েট। আর এটা হচ্ছে রেক্টেঙ্গুলার হাইট, হাইট কতটুকু হবে। এখানে অবশ্যই 4টা ভ্যালু। প্রথমটা হচ্ছে এক্স এক্সিস বরাবর ভ্যালু, দ্বিতীয়টা হচ্ছে ওয়াই এক্সিস ভ্যালু, তারপর হচ্ছে এটা ওয়েট, আর এটা হচ্ছে হাইট। তো তারপর আমি এখানে যেহেতু 2টা রেক্টেঙ্গুলার নিতে চাইতেছি, তাই আমি 2টা এই যে স্টাইল এবং রেক্টেঙ্গুলার এবং ফিল স্টাইল দিয়ে দিছি।
তো আমি যদি আউটপুট দেখার চেষ্টা করি, দেখি আমার আউটপুট কি আসে। এই যে দেখেন এখানে চলে আসছে। এই যে আমার ক্যানভাসের ভিতরে আমি এখানে কি দিছি যে 200 পিক্সেল। তো 200 পিক্সেল এবং ওয়েট দিছি কয়শো পিক্সেল? 200 পিক্সেল। আমি যদি এগুলা না দেই তাহলে তো ও নরমালি বসে যাবে। তো আমি এগুলা সরাই ফেলি। সরিয়ে ফেলছি। দেখি এখন এই যে এখন দেখেন কি আসছে, শুধু বর্ডার। বর্ডার যে আমি কত পিক্সেল দিছিলাম যে 1 পিক্সেল সলিড রেড, তার ভিতরে কি আমি দিছি এই যে এই ইফ দিয়ে কন্ডিশন দিয়ে জাভাস্ক্রিপ্ট এড করছি। তো যদি আপনি HTML ক্যানভাস নিয়ে কাজ করতেছেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে জাভাস্ক্রিপ্ট জানতে হবে। তো এই ছিল HTML5 এর যে ক্যানভাস তা নিয়ে বেসিক আলোচনা। আপনারা যদি আরো বিস্তারিত ধারণা নিতে চান তাহলে অবশ্যই এখান থেকে একটু পড়াশোনা করতে হবে। এই যে এমডিএম এর ডকুমেন্টটাই বেস্ট। এখানে ওই যে মোটামুটি অনেকগুলাই আছে। তো আমি চেষ্টা করব ভবিষ্যতে যখন আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে শেখা শুরু করি তখন আমি চেষ্টা করবো HTML এর যে ক্যানভাস নিয়ে বিস্তারিত টিউটোরিয়াল দেওয়ার। তো তারপর কি আছে আমাদের নোটে যদি আমরা একটু লক্ষ্য করি যে HTML মিটা ট্যাগ। তো মিটা ট্যাগ কিসের জন্য আমরা ইউজ করি? যে ওয়েবসাইটের সার্চের জন্য, বা হচ্ছে সার্চে কিভাবে আমরা সেটাকে র্যাঙ্কিং এ আনতে পারি তার জন্য। তারপর হচ্ছে HTML SEO। তো এগুলার দেখি প্রথমে কি। তো মিটা চার্ট সেট UTF-8 এটা কি মিন করে? এটা মিন করে যে স্পেসিফাই দ্য ক্যারেক্টার এনকোডিং ফর দ্য ওয়েব পেজ, ইনশোরিং প্রপার রেন্ডারিং অফ ক্যারেক্টার। তারপর হচ্ছে মিটা নেম, এই যে ডেসক্রিপশন, কন্টেন্ট, এ ব্রাইট ডেসক্রিপশন অফ ওয়েব পেজ, অর্থাৎ ডেসক্রিপশন আপনার ওয়েবসাইটের ডেসক্রিপশন এখানে দিবেন এবং আপনার ওয়েবসাইটের নাম এখানে আপনি দিতে পারেন। এই যে এখানে কি বলছে যে প্রোভাইডস এ কনসাইজ ডেসক্রিপশন অফ পেজেস কন্টেন্ট। এগুলা কিন্তু আপনার ওয়েবসাইট সার্চ র্যাঙ্কিং করতে সহায়তা করবে, এসইওতে সহায়তা করবে। তারপর মিটা নেম, কিওয়ার্ডস, কন্টেন্ট কিওয়ার্ডস, এগুলো এখানে বিভিন্ন কিওয়ার্ড দিবেন। অবশ্যই কিওয়ার্ড কিতে হবে আপনার ওয়েবসাইট বা কন্টেন্টের সাথে যায় এরকম হতে হবে। স্পেসিফাই দ্য রিলেভেন্ট কিওয়ার্ড ফর সার্চ ইঞ্জিন, নট অ্যাজ ইম্প্যাক্টফুল অ্যাজ ইট ইউজ টু বি। ওকে, মিটা নেম, অথর, এখানে আপনার নিজের নাম দিতে পারেন। তারপর কন্টেন্ট, অথর নেম, ওয়েবসাইটের নেম দিতে ইন্ডিকেটস দ্য অথর অফ দ্য ওয়েব পেজ। তারপর হচ্ছে HTML SEO। তো এসিও অবশ্যই একটা ওয়েবসাইটের জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনি একটা ওয়েবসাইট তৈরি করলেন কিন্তু সার্চ দিলে পাওয়া যায় না। তো তো এটা কি আর হইলো? আপনি তো মূলত তৈরি করছেন মানুষ যাতে আপনার ওয়েবসাইটটা ইউজ করতে পারে। তো এসইও খুবই, খুবই ইম্পর্টেন্ট। এখানে হাই কোয়ালিটি কনটেন্ট। এসইওর জন্য অবশ্যই আপনার সর্বপ্রথম আপনার কনটেন্টের কোয়ালিটি অবশ্যই ভালো হতে হবে। ক্রিয়েট এ ভ্যালুয়েবল অ্যান্ড রিলেভেন্ট কনটেন্ট দ্যাট অ্যাড্রেস ইউজার্স নিড, অর্থাৎ ইউজারের প্রয়োজন অনুযায়ী আপনি কনটেন্ট তৈরি করবেন। Keyword research, use relevant keyword naturally within your content. ওকে, তারপর ডেসক্রিপটিভ টাইটেলস, অর্থাৎ টাইটেলটি দিবেন আপনি ডেসক্রিপটিভ। ইউজ ডেসক্রিপটিভ অ্যান্ড রিলেভেন্ট টাইটেলস অফ ইউর পেজেস, অর্থাৎ এ, আপনি পেজ তৈরি করছেন, সাপোজ আপনি পেজ তৈরি করছেন যে ক্রিকেট খেলাধুলার জন্য, কিন্তু টাইটেল দিয়ে দিয়েছেন ফুটবল। তো এইগুলা না, অবশ্যই আপনি টাইটেল আপনি কি করবেন, কন্টেন্টের সাথে মিল রেখে টাইটেল দেওয়ার চেষ্টা করবেন। তারপর হেডিং ট্যাগ, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট হেডিং ট্যাগস লাইক H1 H2। একটা ওয়েবসাইটে H1 একবারই ইউজ হয়। এখন যদি আপনি মাল্টিপল টাইম একটা ওয়েবসাইটে H1 ইউজ করেন তখন আপনি এটা আপনার সার্চে প্রবলেম করবে, সার্চ ইঞ্জিনে প্রবলেম করবে। তারপর H2 আপনি আপনার হেডিং ট্যাগের ক্ষেত্রে আপনি H2 ইউজ করবেন। তো এইগুলো আপনাকে একটা ওয়েবসাইট যখন আপনি ডেভেলপ করবেন বা তৈরি করবেন এগুলো আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। আমরা যদি একটু গুগলে গিয়ে প্রথম আলোর ওয়েবসাইটটা একটু সার্চ করি, সাপোজ প্রথম আলো। এই প্রথম আলো সার্চ করার সাথে সাথে দেখেন এই যে এখানে কিছু প্রথম আলো, এটা তো তাদের ওয়েবসাইট। তারপরে এই যে নিচে কিছু চলে আসছে যে বাংলাদেশ সহ বিশ্বের সর্বশেষ সংবাদ শিরোনাম। এগুলো কোথায় থেকে আসছে? এগুলো আসলে কোথায় থেকে আসছে? মিটাটেক থেকে আসছে। আমরা একটু এই যে ওপেন করি সাইটটা। ওপেন করার পর আমি মাউসের রাইট বাটনে ক্লিক করে যে ইন্সপেক্ট এলিমেন্টে গিয়ে মিডিয়াটেক কোথায় ইউজ করা হয়? হেড ট্যাগের ভিতরে। এই যে হেড ট্যাগের ভিতরে। তখন আমি হেডটা ওপেন করব। এই যে দেখেন চলে আসছে। এই যে আমরা কি দেখছিলাম যে আমরা আবার ওপেন করি প্রথম প্রথম আলো। ওকে, প্রথম আলো। এই যে এখানে চলে আসছে কি বাংলাদেশ সহ বিশ্বের সর্বশেষ সংবাদ শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, এগুলা। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে তাদের টাইটেলটা কোথায় দেখায়? এই যে প্রথম আলো নিউজ, বাংলা নিউজ পেপার প্রথম আলো, তারপর একটা
টান দিয়ে কি দিছে বাংলা নিউজপেপার। তারপর দিছে এই যে মেটা নেম, টাইটেল, কনটেন্ট প্রথম আলো, বাংলা নিউজ। তারপর ডেসক্রিপশন, এই ডেসক্রিপশন থেকে এটা আসছে এই যে বাংলাদেশ সহ বিশ্বের, এই যে আমি একটু হাইলাইট করে দেখাই, বাংলাদেশ সহ এইটা আসছে, এই যে এই লেখাটা আসছে এটা কোথায় থেকে আসছে, এই যে মিটাটেক থেকে। তো বুঝতেই পারতেছেন মিটাটেক কত ইম্পর্টেন্ট আপনার ওয়েবসাইটের অতিরিক্ত তথ্য প্রদান প্লাস হচ্ছে আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিং এর ক্ষেত্রে এই মিটাটেক গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই তো ছিল HTML নিয়ে সম্পূর্ণ একটা টিউটোরিয়াল। আশা করি আপনারা এই টিউটোরিয়ালটি অনেক এনজয় করেছেন। তো আমরা সর্বশেষ একটা ভিডিওতে HTML এর ইন্টারভিউ রিলেটেড কিছু কোয়েকশন নিয়ে আলোচনা করব। যেগুলা আপনার এই যে সম্পূর্ণ যা শিখছেন এগুলো একটা রিভাইজড হয়ে যাবে। প্লাস ইন্টারভিউ কোন ধরনের কোয়েকশন আসতে পারে এগুলা সম্পর্কে আপনার একটা ধারণা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।